দাদা, এক কাপ চা দিন না। আরে সুদীপ যে, তুই এখানে? হ্যাঁ, এটা তো আমারই দোকান। আর তুই এখানে? এখানে আমার একটা অফিস কলিগের বাড়ি, আমি তাদের বাড়িতেই যাচ্ছিলাম। ও, তা বেশ ভালো তো। নে নে, চা খা। হ্যাঁ, সে না হয় খাচ্ছে, কিন্তু এটা তোর দোকান মানে তুই এখন চা বিক্রি করিস? হ্যাঁ, অন্য কাজের সন্ধান না পাওয়ায় এটা নিয়েই শুরু করলাম। কি আর করব বল, সংসার তো চালাতে হবে। সত্যি তোর অবস্থা দেখে এখন আমার খুব হাসি পাচ্ছে রে। স্কুল লাইফে তুই খুব ভালো স্টুডেন্ট ছিলিস, 10 জনের মধ্যে একজন, আর এখন শেষমেশ তুই কিনা চাকরি না পেয়ে চায়ের দোকান খুলে বসেছিস। কি আর করব বল, আমি তো আর পড়াশোনাটা শেষ করতে পারিনি। উচ্চ মাধ্যমিক দেবার পর আমার বাবা মারা গেল, তাই আর কলেজে ভর্তি হতে পারিনি। ওইটুকু বয়সে সংসারের হাল ধরতে হলো, এটা ছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না রে। তা বেশ ভালোই করেছিস। আমি এখন কি করি জানিস? কি করিস ভাই? একটা প্রাইভেট সেক্টরে জব করি, বেশ মোটা টাকা পাই, মাসে 30,000 টাকা। বাহ বাহ, ভালো তো, শুনে খুব খুশি হলাম। তা এখানে যখন এসেছিস, চল না আমাদের বাড়ি থেকে ঘুরে আসবি। তোদের বাড়ি মানে সেই পুরনো মাটির বাড়িতে এখনো থাকিস? হ্যাঁ, ওটাতেই এখনো আছি। সে কি রে, নতুন বাড়িও বানাসনি? অবশ্য বানাবি বা কি করে? একটা চায়ের দোকান চালিয়ে কত টাকাই বা ইনকাম হয়, ওই টাকা দিয়ে পেটের ভাত জোটানো দায় হয়ে যায়। আর নতুন বাড়ি, ঠিক আছে, আমি এখন চলি রে। তোর বাড়িতে অন্য কোনো দিন না হয় ঘুরে আসবো, যদি সময় হয়। ওকে। কই গো, কোথায় গেলে? হ্যাঁ হ্যাঁ, এই তো। কখন এলে দোকান থেকে? এই তো সবে এলাম। এই নাও, টাকাগুলো গুছিয়ে রাখো। মাত্র এই কটা টাকা? কি আর করব বলো, দোকানটা খুব ছোট তো, কেউ তো তেমন একটা আসতে চায় না। আমি বলি কি খোকা, তুই দোকানটা এবার ছেড়ে দে। দোকানে তো তেমন কোনো একটা বেচা কেনা হয় না, সেই শুধু শুধু সকাল থেকে এত রাত পর্যন্ত কষ্ট করতে হয়। এর থেকে দোকানটা ছেড়ে দিয়ে অন্য একটা কাজের সন্ধান কর, তাতে হয়তো কিছুটা লাভ হলেও হতে পারে। না মা, এ দোকান এখন আমি ছাড়তে পারবো না, দেখি না কি হয়। কি আর দেখবে তুমি, মা তো ঠিক কথাই বলেছে। ছোট দোকানগুলোতে এখন তেমন একটা কেউ যেতে চায় না, দোকানে কোনো জিনিসপত্রও তেমন একটা নেই। যদি কোনো কাজের সন্ধান পাও, ছেলেটাও বড় হচ্ছে, ওর স্কুল, পাঠশালা, সংসার খরচ সবকিছু তুমি সামলাবে কেমন করে? আমি দেখছি কি করা যায়, তোমরাও তো চিন্তা করো না, আমি আছি তো। সুদীপ, দোকান খুলেছ? যাই হোক, এত সকালে তো কেউ এখনো দোকানই খোলেনি। সকাল সকাল একটু চা না খেয়ে কি কাজে বেরোনো যায় বলো? হ্যাঁ কাকা, বসো, এই তো চা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, সাথে দুটো টোস্টও দিও। এই নাও কাকা চা। তা হ্যাঁ বাবা সুদীপ, খবরের কাগজ আছে? আমার দোকানে খবরের কাগজ তেমন একটা রাখা হয় না। সে কি গো, রাখোনি খবরের কাগজ? রাখলে একটু ভালো হতো, প্রতিদিনের নতুন নতুন খবরগুলো একটু জানা যেত। এখানে তো কেউ খবরের কাগজই রাখে না। ঠিক আছে কাকা, আমি পরের দিন থেকে খবরের কাগজ রাখার চেষ্টা করব। রেখো রেখো, রাখলে খুব সুবিধা হয় গো। তবে সুদীপ, এই একটা কথা না বলে কিন্তু পারছিলাম না, এই তোমার চায়ের স্বাদটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। খুব সুন্দর চা বানাও কিন্তু তুমি আজকাল। সবই তোমাদের আশীর্বাদে কাকা, আমার চা এত পছন্দ করো, এটাই আমার পরম সৌভাগ্যে। ও সুদীপদা, এই আমাকে এক কাপ চা দাও তো। আমাকে আগে দে সুদীপ, তোর হাতে চা না খেলে
আমার মন ঠিক ভরে না। না না বুড়িমা, আমি আগে এসেছি, আমি আগে চা খাবো, তারপর তুমি। কেন রে হতভাগা, আমাকে আগে দিলে তোর এমন কি ক্ষতি হবে শুনি? আচ্ছা আচ্ছা, তোমরা তো ঝগড়া করো না, আমি সবাইকে দিচ্ছি, একটু বসো, এক্ষুনি দিচ্ছি। ওই গো লতা, কোথায় গেলে? এই এসো তাড়াতাড়ি, এদিকে এসো। কি হয়েছে গো, তুমি এত চিৎকার করছো কেন? আর তোমার আজকে এত দেরি বা হলো কেন? আরে বলছি বলছি সব বলছি, তার আগে এই টাকাগুলো ধরো তো তাড়াতাড়ি। বাপরে, এত টাকা! এত টাকা তুমি কোথায় পেলে? আরে কোথায় আবার, এটা আমার রোজগারের টাকা। আজকে দোকান থেকে এই টাকাগুলো ইনকাম হয়েছে। আমার হাতের চা এখন সব মানুষের খুব পছন্দ হয়েছে, বুঝলে? সত্যি বলছো? এই এতগুলো টাকা ইনকাম হয়েছে আজকে? তবে ভগবান এবার আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। হ্যাঁ গো, ভগবান আমাদের ডাক শুনেছে। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি আমাকে খেতে দাও, এক্ষুনি দোকানে যেতে হবে আমাকে। সে কি গো, এই তো এলে, একটু বিশ্রাম নেবে না? এক্ষুনি বেরোতে হবে গো। তা বেশ, যেটা ভালো হয় করো। বুঝলে মা, ভাবছি দোকানটা এবারে একটু বাড়াবো। ওই ছোট দোকানে লোকজন বসতে দিতে পারছি না গো। তা বেশ তো, তাড়াতাড়ি কাজে লেগে পড় তাহলে। হ্যাঁ গো মা, আর এবার শুধু চা নয়, চায়ের সাথে অন্য খাবারের ব্যবস্থাও রাখবো, এই যেমন পকোড়া, এগরোল, চাউমিন, আরো অনেক কিছু। বাহ, তাহলে তো বেশ ভালোই হবে। আর এবার থেকে তাহলে আমরাও কাজে লেগে পড়বো। তোমার একার পক্ষে তো এত বড় দোকান সামলানো কষ্টকর হয়ে উঠবে, তাই আমরাও সাহায্য করলে তোমারও উপকার হবে। হ্যাঁ গো বৌমা, তুমি একদমই ঠিক কথা বলেছ। তুমি দোকানে গিয়ে খোকার হাতে হাতে সাহায্য করবে, আর আমি বাড়ির দিকটা সামলে নেব। হ্যাঁ গো মা, তাই করো। এই যে ভাই, আমাকে 1 প্লেট চাউমিন দাও তো। আরে সুদীপ, তুই এখানে? তুই এখানেও কি রেস্টুরেন্টের পরিবেশনে যোগ দিয়েছিস বুঝি? তোর গ্রামে সেই ছোট্ট চায়ের দোকান বন্ধ হয়ে গেছে? আমি জানতাম ওইভাবে কি পেট চালানো যায় নাকি। না রে, গ্রামে সেই চায়ের দোকান এখনো আছে, তবে সেটা এখন আর ছোট নয়, অনেকটাই বড়। সত্যিই তোর বাড়িয়ে বলার স্বভাব আর গেল না বুঝলি। চায়ের দোকান সেটাও নাকি আবার বড়। আর তোর চায়ের দোকান ফেলে তুই এই কলকাতায় এসে রেস্টুরেন্টে সার্ভিং এর কাজ করছিস? এটা আমাকে মানতে হবে। হাসালি ভাই, সত্যি। একটা কথা আমি তোকে বলতে বাধ্য হচ্ছি সুকান্ত, কারোর কাজ নিয়ে এতটা বিদ্রূপ করা কখনো উচিত নয়। আমার মনে হয় না এটা কোনো ভদ্রলোকের কাজ। হোয়াট ডু ইউ মিন? কি বলতে চাইছিস তুই? তুই আমাকে অভদ্র বললি? আমি বলিনি, তোর ব্যবহারই তোকে চিনিয়ে দিয়েছে। নিজেকে তুই শেষে বিশাল কিছু ভাবছিস। তুই একজন অহংকারী মানুষ, শুধু মানুষের অর্থ, পোশাক আশাক নিয়ে বিচার করিস। কিন্তু তুই এটা জানিস না, একজন চাওয়ালাও লাখ টাকার মালিক হতে পারে। কে কখন কোথা থেকে কোটিপতি হয়ে যেতে পারে এটা কেউ বলতে পারে না। আর তোর মতো অহংকারী মানুষ তো দূরেই থাক। তার মানে কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি যে আমি এই রেস্টুরেন্টের কোনো সার্ভিসম্যান নই, আমি এই রেস্টুরেন্টের মালিক। আর এটা নিয়ে আমার এই কলকাতা শহরে 3টে রেস্টুরেন্ট আছে, আর গ্রামে তো একটা আছেই। কি বলছিস তুই? এটা কি করে সম্ভব? ভাই, পরিশ্রম করলে সবই সম্ভব। আর কোনো কাজই ছোট নয়। একটা গাছের গোড়ায় যদি তুই নিয়মিত জল, সার দিস, তাহলে গাছটা ফল দিতে পারে। তেমনি কোনো কাজের পেছনে পরিশ্রম করলে সেই ছোট্ট কাজটিও একদিন অনেক বড় হয়ে যায়। আর তাই কোনো কাজকেই ছোট ভাবা উচিত নয়। আমার ভুল হয়েছে রে সুদীপ। আমার মানুষ চিনতে বড্ড বড় ভুল হয়ে গেছে। টাকার অহংকারে আমি অমানুষ হয়ে গিয়েছিলাম। মানুষকে মানুষ বলে মনেই করতাম না, আর তাই হয়তো ওপরওয়ালা আমাকে তার শাস্তিও দিয়েছে। আমার যে চাকরিটা চলে গেছে রে, একটা মিথ্যে কেসের উপর ভিত্তি করে কোম্পানির মালিক আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। এখন আমি কোনো কাজও পাচ্ছি না। অনেক চেষ্টা করেছি, কেউ আমাকে কাজে নিতে চাইছে না। দেখেছিস তো বন্ধু, অহংকারের ফল এভাবেই পেতে হয়।
তবে তুই যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস এটাই অনেক। আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি যাতে তোর সব কিছু আবার ঠিক হয়ে যায়। তুই সৎ পথে বাঁচার চেষ্টা কর ভাই, দেখবি তোর সাথে কখনোই খারাপ হবে না।